মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই কিন্তু খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে একটা নতুন ব্লগ আসতে চলেছে তোমাদের কাছে, এবং সারাদিন আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি বাট না বকে শুরু করা যাক। তো আমি এখন সকাল সকাল ওকে একটু খাইয়ে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজ হবে। তো চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা না খুব একটা ভালো না, প্রচণ্ড সর্দি হয়েছে। তো চলো এবার নিজের কাছে যাওয়া যাক। তো যেহেতু ও বেস্ট ফিড করে না, ফর্মুলা মিল্ক খায়, তো সেই জন্য ওর বোতল হয়, অনেকগুলোই বোতল ইউজ করি আমি। তো আমি এই যে লিকুইডটা দেখে, এটা আমি ফ্লিপকার্টে কিনেছি, এটা দিয়েই বোতলগুলো ওয়াশ করে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে। ও স্কুলে যায় ভোরবেলা, সেই সকাল 6:30টায়। তো স্কুলে সেভাবে ও টিফিন করে না। তো দেখতে পাচ্ছি এখানে আমার বোতলগুলো ভালো করে ফুটে গেছে। তো যেহেতু স্কুলে সেভাবে ও টিফিন করে না, সেজন্য ও স্কুল থেকে এলেই আমি ওকে ভাত দিয়ে দিই, যাতে ও ভাতটা খেয়ে পেটটা অন্তত একটু ভরা থাক। তো সেখানে আমার ছেলেও উঠে গেছে। তো সে যেহেতু সকালবেলা উঠেছিল, উঠে যেহেতু খাইয়ে দিয়েছিলাম, তো ওর জিভটা পরিষ্কার হয়নি। তো সেই জন্য এখন ওর জিভটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেবো, তারপরে ওকে আমি তেল ম্যাসাজ করে দেবো। আর যখন আমি তেল ম্যাসাজ করি, জামাটা প্যান্টটা খুলেই করি, যেহেতু ওর এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে বুকে প্রচণ্ড কফ হয়েছে। তো সেই জন্য আর জামা প্যান্টটা খুললাম না, তার উপর দিয়েই তেলটা মালিশ করে দিলাম, যতটুকু জায়গা দেখা যাচ্ছে সেটুকুনি হাত ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে বুকে, পায়ে, পিঠে মালিশ করে দিলাম। আর জানোই তো ওয়েদারটা কতটা এখন ঠান্ডা, বাচ্চাদের জন্য তো খুবই ডিফিকাল্ট। তো সেজন্য তো তারপরে ওকে আমি খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর যেন বাচ্চারা তেল ম্যাসাজ করলে একটু আরাম পায়, তার জন্য সকলে ঘুমিয়ে পড়ে। তো ওকে খাওয়ানোর পর দেখলাম ও একটু চোখটা বন্ধ বন্ধ করছে, তো ভাবলাম না একটু ঘুম পাড়িয়ে দিই। তো একে ঘুম পাড়াতে গিয়ে দেখলাম তার দিদিও ঘুমিয়ে পড়েছে অলরেডি। মানে সেও যেহেতু সকালবেলা উঠে স্কুল যায়, তো দিদিও ঘুমিয়ে পড়েছে। তো দুই ভাই বোন পাশাপাশি ঘুমিয়ে